নমস্কার, রাম রাম। আমাদের হিন্দু ধর্ম জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিন হিন্দু শাস্ত্রে জ্যোতিষ উপায়, বাস্তু উপায় ভিডিও আপলোড করা হয়। বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় আছে যেগুলি শুনলে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না, কারণ কলিযুগে মানুষ সময় নিয়ে চলে। সেই সময় দেখতে গেলে ঘড়ি দেখতে হয়, আর সেই ঘড়ি কিভাবে ব্যবহার করতে হবে, কোন দিকে বাড়িতে ঘড়ি লাগাতে হবে, তাহলে আপনার ধন সম্পত্তি, কাজের স্রোত আপনার বাড়িতে প্রবেশ করবে, সেগুলি এই জ্যোতিষ শাস্ত্রে জানাবো আজকে। বাড়িতে দক্ষিণ দিকে ঘড়ি লাগাতে নেই। এই দিশাতে ঘড়ি লাগালে আপনাদের বাড়ির সদস্যর ক্ষতি হবে, আয়ু কমে যাবে, তাই এই দিশাতে ঘড়ি লাগাবেন না। বাড়িতে মেন দরজার উপরে ঘড়ি লাগানো উচিত নয়, কারণ এতে বাড়িতে অনেক সমস্যা আসে, তাই বাড়িতে মেন দরজার উপরে ঘড়ি লাগাবেন না। বাড়িতে পূর্ব দিকে ঘড়ি লাগালে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ না করে পজিটিভ শক্তি প্রবেশ করে, বাড়িতে সুখ শান্তি খুশি থাকে। পশ্চিম দিকে ঘড়ি লাগালে বাড়িতে যে সদস্যরা থাকে সেই সদস্যর কাজের স্রোত, আয় বাড়ে। উত্তর দিকে ঘড়ি লাগালে বাড়িতে যে টাকা পয়সা লয়ছয় হয় সেই সব বাঁচিয়ে রাখে, বাড়ির ফ্যামিলিতে প্রেম ভালোবাসা থাকে, তাই উত্তর দিকে ঘড়ি লাগান। বাড়িতে কখনো খারাপ ঘড়ি রাখা উচিত নয়। বাড়িতে পজিটিভ শক্তিকে দূর করে নেগেটিভ শক্তিকে প্রবেশ করায় বাড়ির ফ্যামিলির ক্ষতি হয়। ঘড়ির টাইম সবসময় ঠিক রাখা উচিত, না হলে আপনাদের পরিবারের কাজের সদস্যদের কাজের জায়গায় বড় ক্ষতি হয়, কাজের জায়গা থেকে অনেক সমস্যা আসে। বাড়িতে সবুজ কালার ও দোকানে কালো কালারের ঘড়ি লাগাতে নেই, কারণ পজিটিভ শক্তিকে দূর করে নেগেটিভ শক্তিকে কাছে টেনে নিয়ে আসে, তাই তাতে ক্ষতি হয় বাড়ির ও ব্যবসার। বাড়ির হলে বারান্দায় গোল ঘড়ি লাগানো শুভ, বাড়ির বেডরুমে চারকোনা ঘড়ি লাগানো শুভ, তাই এগুলি মেনে চলুন। বাড়িতে খাটের নিচে ঘড়ি রেখে শুলে নিজের বিচার পাল্টায়, স্বভাবও পাল্টে যায়, তাই এগুলি করবেন না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে ঘড়ির কিছু উপায় জানতে পারলেন। জ্যোতিষশাস্ত্রে ঘড়ির উপায় করে নিজেদের জীবনকে ধন্য করুন। ভালো থাকুন।